নবজাতক এক একটা ফুলের মতো বাচ্চা জন্ম হচ্ছে, জন্ম হয়েই পরে মারা যাচ্ছে। কেনই বা তারা মারা যাচ্ছে, কেনই বা তাদেরকে আমরা জন্মের আগে ধরতে পারলাম না? আমাদের তো আসলে এটাই একটা ব্যর্থতা। আমরা যে একটা ডেভেলপিং কান্ট্রি, আমাদের এই ব্যর্থতাটার জন্যই আমরা মনে হয় ডেভেলপিং কান্ট্রি, যে আমরা এই বাচ্চাগুলো জন্মের আগে থেকে ধরতে পারি না। আজকে আমাদের অনেক পেপার ছিল এটার উপরে, যে আমরা কিভাবে প্রিনেটাল ডায়াগনোসিস করব। আমরা যদি সত্যিকারের ডেভেলপড কান্ট্রি হই, সেই দিনই হব যেদিন আমরা একটা বাচ্চা মানুষ কনসিভ করার সঙ্গে সঙ্গে জানতে পারবে যে এইটা বাচ্চা একটা হেলদি বাচ্চা কিনা, এই বাচ্চার জন্ম দিলে তার মা বাবা একটা হেলদি বাচ্চা পাবে কিনা, তার হার্টে রোগ আছে কিনা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রোগ আছে কিনা। আমরা যদি স্ট্যাটিস্টিক্সের দিকে যাই তাহলে দেখবো আমরা অবস্থা ভয়াবহ। আমাদের এখানে প্রায় 15 থেকে 20,000 রোগী প্রতি বছর নতুন নতুন ভয়াবহ ধরনের হার্টের রোগ নিয়ে জন্ম হচ্ছে, এবং নতুন যারা অলরেডি এক্সিস্টিং আছে সোসাইটিতে তাদের সঙ্গে মিক্স হচ্ছে। বেশিরভাগ রোগী কত পার্সেন্ট চিকিৎসা পাচ্ছে? আমরা যে এত মানুষ বাড়লাম, তারপরে আমরা কত পার্সেন্টকে চিকিৎসা দিতে পারছি? আমরা মনে হয় সব মিলে 40% কেউ চিকিৎসা দিতে পারছি না এখনো। বেশিরভাগ মানুষই গ্রাম থেকে শহরে এসে পৌঁছাতে পারে না। তাদের টাকা পয়সা নাই, তাদের তো ভাড়াই নাই, গাড়ির ভাড়াই নাই যে তারা কিভাবে ঢাকায় আসবে। তো যাই হোক, আমরা এইসব চিন্তা করে যারা আমার কাছে, অন্তত আমাদের মতো যারা আছি, আমরা তাদের কাছে পৌঁছায়। আমরা অনেক ধরনের চ্যারিটির সাহায্য নিচ্ছি। মিডল ইস্টের অনেক চ্যারিটি আছে যারা আমাদেরকে হেল্প করে, এবং তাদের মাধ্যমে আমরা কিন্তু অনেক গরিব রোগীদেরকে চিকিৎসা দিয়ে চেষ্টা করছি যে কিভাবে ভালো করা যায়, কিভাবে কিছু বাচ্চাকে অন্তত, যদিও এটা সাগরের একটা বিন্দু জলের মতো, তারপরেও আমি বলবো যে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এইখানে মেডিকেল এডুকেশনের ডিজি মহোদয় আছেন, আমি তার কাছে অনুরোধ করব প্রতিটি মেডিকেল কলেজে যদি একটা ডিপার্টমেন্ট শুরু হয়, আমরা নন ইনভেসিভ কার্ডিওলজি দিয়ে শুরু করব। আমার তো প্রথমেই ক্যাথল্যাব কেনার দরকার নাই, ক্যাথল্যাব কিনে টাকা নষ্ট করার দরকার নাই। আমি প্রথমে সেখানে স্ক্রিনিং প্রোগ্রাম করব, নিওনেটের স্ক্রিনিং করব, নিওনেটাল কার্ডিওলজি করব, নন ইনভেসিভ। এগুলোতে কোনো পয়সা লাগে না, এগুলাতে জাস্ট একটা ইকো মেশিন হলেই হয়। আর প্রথম দিকে আমরা যারা এনথুসিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছে, নিওনেটোলজিস্ট আছে, তাদেরকে আমরা ওখান থেকে করব যে না, তাদের মধ্যে ইন্টারেস্ট আছে, তারা আসবে। গভর্নমেন্ট একটা মাস্টার প্ল্যান করবে যে হ্যাঁ, আমরা কিভাবে 6 মাসে কিছু মানুষকে ট্রেনিং দিতে পারি, 1 বছরে কিছু মানুষকে ট্রেনিং দিতে পারি। কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কোনো অভাব নাই, আমাদের অভাব হচ্ছে ট্রেন ম্যান পাওয়ারের। আমরা দেখতেছি যে বঙ্গবন্ধু যেটা আগে ছিল মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটার যে একটা সুপার স্পেশালিটি একটা হসপিটাল, সেই হসপিটালে আমরা দেখতেছি কোটি কোটি টাকার জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, অথচ আমরা আমাদের পেশেন্টের জন্য জাকাতের টাকা দিয়ে চিকিৎসা করি। আমাদের কত টাকা জাকাত বলেন? আমি হয়তো 3-4 লাখ টাকা দিই, আর আমার আরও বন্ধু বান্ধবরা 1 লাখ 2 লাখ করে, আমরা হয়তো 30 লাখ 40 লাখ এরকম টাকা আমরা সংগ্রহ করি। এইগুলি দিয়ে আমরা কত রোগীকে হেল্প করছি, অথচ লাখ লাখ কোটি কোটি টাকার মেশিন নষ্ট হয়ে যাচ্ছে। সেই একটা মেশিনের দাম দিয়ে আমরা কতগুলো বাচ্চাকে ভালো করতে পারতাম। কিন্তু এটা আসলে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স হচ্ছে, আমাদের মতো দেশে এটা করা উচিত না। যে কোনো রিসোর্সই এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে সবাই একটা বিন্দু হলেও ভাগে পায়। কিন্তু আমি নিজে আমার কথা বলতে পারি, আমি আজ পর্যন্ত এরকম কোনো হেল্প কারো কাছ থেকে পাই নাই। নিজে নিজে যতটুকু পারছি এ পর্যন্ত চেষ্টা করে করে আমরা আগায় আসতেছি।